আমার পেছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা জি করলা। সো এই গাড়িটির রিভিউ করব। আমি সর্বোচ্চ চেষ্টা করব যে এই গাড়িটির ইন ডিটেলস আপনাদেরকে দেখানোর জন্য। এই গাড়িটি কোথায় ইউজ করে, বেশিরভাগ ভাড়ায় বা পার্সোনাল দুইটা জায়গায় কিন্তু পারফেক্টলি চলে। অনেকজনে কিন্তু জি করলা বা এক্স করলা, প্রোবক্স এই গাড়িগুলো ভাড়ায় কেনার জন্য বা পার্সোনাল ইউজ করার জন্য, যাতে দুইটা জায়গায় পারফেক্টলি ইউজ করা যায় সেজন্য পারচেস করে থাকে। সো আমি এই গাড়িটির ইন ডিটেল দেখানোর চেষ্টা করব। সো প্রথমে যেহেতু পিছনের দিকে এসেছি, পিছনের সাইডটা একটু দেখাইতে চাই। এটা কিন্তু লিমিটেড এডিশনের গাড়ি, টয়োটা জি করলা 2004-এর মডেল, 2011-তে রেজিস্ট্রেশন পাবেন। রঙের কন্ডিশনটা দেখেন, সামনে যদি লোকটা দেখে, প্রথমে সামনে লোকটা দেখতে পাবেন, রঙের কন্ডিশন একদম সুপার ফ্রেশ হয়ে যাবেন, এক চুল পরিমাণ টাচ আপ পাবেন না। এদিকে দেখেন, সামনে লুকটা দেখেন, এখানে কোনো ধরনের টাচ আপ নাই। যদি গ্রিলটা দেখাই, গ্রিলটাও দেখতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে। এই পাশের যে লাইটটা আছে, লাইটটা কিন্তু ভালো কন্ডিশনে পেয়ে যাচ্ছেন। শুধু এই পাশের লাইটটা নয়, ওই পাশের লাইটটা দেখেন নতুনের মতোই আছে। এখানে যে বাম্পারটা আছে, বাম্পারটা দেখলে বুঝতে পারতেছেন কোনো ধরনের মাইরগুতা নাই, এটা দেখলে বোঝা যায়। এক্সটার্নাল আরেকটি বাম্পার অলরেডি লাগানো আছে, সেক্ষেত্রে আপনার নিয়ে লাগাইতে হবে না, এটা ইউজ করতে পারতেছেন। যদি আমি এই সাইডটা দেখাই আপনাদেরকে, এই সাইডটা দেখতে পারেন, এই সাইডে কিন্তু রঙের কন্ডিশনটা একদম সেম কন্ডিশনে পাবেন। আশা করি রং নিয়ে কোনো ধরনের প্রবলেম হবে না, রঙের কোনো ধরনের কাজ নাই। যদি চাকার কন্ডিশনটা দেখাইতে চাই, যে চাকাগুলো দেখেন, চাকা এবং এলইডি পাচ্ছেন মোটামুটি ভালো কন্ডিশনে আছে, 5-6 মাস বা 1 বছর একদম ইজিলি ইউজ করতে পারবেন। যদি গ্লাসের কন্ডিশন বলি, সামনে গ্লাসটা দেখেন এখনো পর্যন্ত ভালো কন্ডিশনে আছে। এক কথা বলতে গেলে সাইড গ্লাসটা দেখেন, সাইড গ্লাসটা লোগোগুলো আছে, তার মানে সাইড গ্লাসটা এখনো পর্যন্ত অরিজিনাল আছে। যদি পিছনে গ্লাসটা বলি, এই যে পিছনে যে গ্লাসটা দেখতেছেন, এটা এখনো পর্যন্ত অরিজিনাল পেয়ে যাবেন, সেক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হবে না আশা করি, ইনশাল্লাহ। সো আপনি এসে দেখতে পারেন। এক কথা বলতে গেলে গাড়ির সামনে গ্লাস, সাইড গ্লাস, পিছনে গ্লাস যেগুলো আছে এগুলো কিন্তু ভালো কন্ডিশনই আছে। দরজা কন্ডিশনটা যদি দেখাই, যে দরজা দেখছেন এখানে কোনো ধরনের খোলা কাটা নাই, এক কথা বলতে গেলে ভালো কন্ডিশনে আছে মোটামুটি। সো যদি প্যাড কন্ডিশনটা দেখায়, প্যাড কন্ডিশনটা কিন্তু ভালো কন্ডিশনে পাবেন। যে সুইচগুলো আছে, সুইচগুলো কিন্তু এখনো পর্যন্ত ক্লিকে অবস্থায় পাবেন। শুধু ওই সাইডের দরজাটা নয়, যদি পিছনের দরজাটার দিকে কি কি কন্ডিশনে আছে, এই যে সামনের দরজাটার মতো পিছনের দরজাটা সিমিলার কন্ডিশনে পেয়ে যাবেন। এই যে দেখেন বিটগুলো, দেখেন বিটগুলো কোনো ধরনের মাইরগোতা নাই, প্যাডটা কিন্তু একদম গুড কন্ডিশনে আছে। এই সাইডে যদি এগুলো দেখাতে চাই, এইগুলো কিন্তু ভালো কন্ডিশনে পাচ্ছেন। সো এক কথা ধরতে গেলে স্টার্টিং এর পাশে যে দুইটা দরজা আছে, এই দুইটা দরজা কিন্তু ভালো কন্ডিশনে আছে। অপর পাশের দরজাগুলো যদি দেখাই, অপর পাশের দরজার আগে আমি এই সাইডে লাইটগুলো দেখাতে চাই। এই ব্যাক লাইটগুলো দেখতে পারেন, এই যে ব্যাক লাইটগুলো এখনো ভালো কন্ডিশনে আছে, লিমিটেড এডিশনের লোগোটা লাগানো আছে। এই পাশের ব্যাক লাইটটাও কিন্তু এখনো ভালো কন্ডিশনে আছে। যদি এই পাশের দরজাটা দেখাই, এই পাশের দরজাটা কিন্তু একদম যে বিট থেকে শুরু করে বিটগুলো, সুইচগুলো সবগুলো কিন্তু একদম বেটার কন্ডিশনে আছে। স্টার্টিং এর পাশে যে দরজাটা আছে ওইটা দেখাইতেছে, এই যে দেখেন দরজাটা এখান থেকে শুরু করে বিটগুলো প্রত্যেকটা জায়গায় ভালো কন্ডিশনে আছে। সুইচগুলো কিন্তু একদম স্মুথ ক্লিকি অবস্থায় পাবেন। যদি ইন্টেরিয়র কন্ডিশনটা দেখাইতে চাই, ইন্টেরিয়র কন্ডিশনটা দেখতে পারেন, এসি পাবেন সুপার কুল। এটা কিন্তু আবার অকটেনের পাশাপাশি এলপিজি করা, আমি বলেছিলাম অকটেনের পাশাপাশি এলপিজি করা পাবেন। এসিটা সুপার কুল পাবেন। এই মিটারগুলো আছে, মিটারগুলো ভালো কন্ডিশনে আছে, স্টার্টিংটা একদম স্মুথলি আছে। সো এখানে একটা মনিটর পেয়ে যাচ্ছেন, ড্যাশবোর্ড, সিট এবং সিলিং কন্ডিশন ভালো কন্ডিশনেই আছে। সো এক কথা বলতে গেলে গাড়ির কন্ডিশনটা মাশাআল্লাহ অনেকটাই ফ্রেশ আছে। আপনি ফিজিক্যালি এসে দেখেন, আশা করি পছন্দ হবে। যদি পিছনের সিটগুলোর কথা বলি, পিছনের সিটগুলো কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন। ভিতরে যেহেতু বিস্কুট কালার, দেখতে কিন্তু অনেকটা ইউনিক বা ভালো দেখা যাচ্ছে। গাড়ির যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন। ইঞ্জিন কন্ডিশনটা আশা করি ভালো পাবেন। এই যে দেখেন ভিভিটিআর যে ইঞ্জিন কন্ডিশনটা আছে অরিজিনাল, ওইটা পেয়ে যাচ্ছেন। ব্যাটারিটা দেখাইতে পারেন, ব্যাটারিটা একদম নতুনের মতো আছেন। ওইদিকে সকেট জাম্পার থেকে শুরু করে মার্সেলটা, এই পাশে সকেট জাম্পারটা একদম গুড কন্ডিশনে আছে। এই যে সেসিস নাম্বারটা দেখে নিয়ে যেতে পারেন। উপরের ডালাটা একটু দেখাইতে পারি, যে উপরের ডালাটা এখনো পর্যন্ত লোগোগুলো লাগানো আছে, তার মানে ভালো কন্ডিশনে আছে, একদম অরিজিনাল পাবেন এক কথায় ধরতে গেলে। সো ইঞ্জিন কন্ডিশনটা এখনো ভালো আছে। যে এটা তো অকটেনের পাশাপাশি এলপিজি করা, যে এলপিজি কিটটা লাগানো আছে দেখতে পাচ্ছেন। সো যারা একটা জি করলা গাড়ি খুঁজতেছেন 4-এর মডেলের, কন্ডিশনটা মিলতেছে না, কন্ডিশনটা একদম ভালো হচ্ছে না, রঙের কন্ডিশন, আউটলুক, ইন্টুর কন্ডিশন একদম ভালো হচ্ছে না। সো তাদের জন্য এই গাড়িটা দেখতে পারেন। এই গাড়িটা কিন্তু একদম সুপার ফ্রেশ, 4-এর মডেলের গাড়ি হলে কিন্তু গাড়ি কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ পেয়ে যাবেন। আমি পেছনে এসে যদি ব্যাক ডালাটা একটু দেখাই, যে ব্যাক ডালাটা দেখেন ভালো কন্ডিশনে আছে। এই যে দেখেন লাইট থেকে শুরু করে যে টয়টা যে লোগোটা আছে সেটা ভালো আছে, যে লিমিটেড এডিশন এটা এখন লেখাটা আছে দেখতে পাচ্ছেন। সিরিয়ালটা পাচ্ছেন 11 সিরিয়াল।
সো এক কথা বলতে গেলে গাড়ির আউটলুক এবং ইন্টেরিয়র কন্ডিশন প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো কন্ডিশনেই পাচ্ছেন। সো আমি মডেল রেজিস্ট্রেশনটা প্রথমে ক্লিয়ার করেছি, আবার ক্লিয়ার করতে চাই। এটা কিন্তু 4 এর মডেল পাচ্ছেন, 11তে রেজিস্ট্রেশন, পেপারস আপ টু ডে পাবেন। এটা কিন্তু অক্টেনের পাশাপাশি এলপিজি করা আছে। সো অক্টেনের পাশাপাশি যারা এলপিজি খুঁজেন তারা এসে জি করলা গাড়িটি দেখতে পারেন। এই গাড়িটা আস্কিং প্রাইস চাচ্ছি মাত্র 11,95,000 টাকা। এটাই কিন্তু লাস্ট প্রাইস নয়, আপনি আসে দেখেন, টেস্ট ড্রাইভ করেন বা যে কোনো এক্সপার্টকে দেখাইতে পারেন। যদি পছন্দ হয় অবশ্যই কিছুটা ডিসকাউন্ট করতে পারবো ইনশাল্লাহ টাকা। সো এই গাড়িটা দেখতে হলে কোথায় আসতে হবে, যদি লোকেশনটা ক্লিয়ার করতে চাই, ঢাকা উত্তরা 11 নম্বর সেক্টর, 12 নম্বর রোড, 10-11 নতুন ব্রিজের ঘুরে আসলে কিন্তু স্টারকার শোরুমটা পেয়ে যাবেন। আসতে প্রবলেম হলে আপনাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, লাইভ লোকেশনে চলে আসতে পারেন। গুগল ম্যাপে সার্চ করবেন স্টারকার লেখে, ওখান থেকে দেখে দেখে চলে আসবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।